আমার নামে 2-3 মিনিট তসবিহ না জপলে এর আর মিটিং জমে না। আমার ভাই ব্যারিস্টার হল গুমর ফাস্ট হয়ে দিছে, ঠিক না? উপজেলা পরিষদে বরাদ্দ হয় না, কিতা আয় কুমদি যায়, কইতে পারেননি স্রোতের বাইলে বাহুবল জেলা উপজেলা পরিষদে যেটা আয় ইতারে বাগ বাটোয়ারা হইলা খায়। এখন দেখছেন মোল্লা বেটার দ্বারো ইতে কাট সাট চলতো না, বাগ বাটোয়ারা হইতো না। এরা জানে হাজি মকসুদ আলী সাহেবের ছেলে এক মুষ্টি চাল বেশি হইলে ওইটা মানুষকে ফেরত দিছে। ওই রক্তের ফুল আনোয়ারের কাছে কোনো কাজ চাষ চলতো না। এত তারে তামো না সাদা বাণিজ্য সব বাহুবলে বন্ধু যাবে, আমরা না খাইয়া মরো লাগবো। এর লাগে আমার নামে তসবিহ জপই। বাহুবল উপজেলা পরিষদের একটা পয়সার মধ্যে কেউ ভাগ বাটোয়ারা বসাইতে পারবে না ইনশাআল্লাহ। মসজিদের ইমাম যখন নিয়োগ দেন পা থেকে মাথা পর্যন্ত দেখেন কি না ইমাম সাহেব পছন্দ হইলে রাখেন, নাইলে রাখেন না। উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হবেন তিনি গোটা উপজেলার ইমাম। এখন সেই উপজেলার ইমামকে চোর বাটপার বদমাস বানাবেন নাকি ভালো মানুষকে বানাবেন, কাকে বানাবেন এটা আপনাদের ইচ্ছা, ঠিক না বেটি? আরে ভাই, ইমাম বানাইতে যদি আপনার এত কষ্ট হয়, উপজেলা পরিষদে যিনি বসবেন তিনি জানাজার ইমামতি করা প্রয়োজন তার, ঠিক না বেটি? জুমার মসজিদে গেলে ইমাম না থাকলে উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হবে তিনি জুমার মসজিদের ইমামতি করবেন, ঠিক না বেটি? মৃত্যু মারা গেলে তার যদি সঠিক ওয়ারিসান না থাকে ওই লাশটার দাফন কাফন এবং জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব হচ্ছে একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানের, ঠিক না বেটি? সেই বাহুবলবাসী উপজেলার ইমাম আপনারা কাকে বানাবেন সেই বিবেক এবং ইনসাফ আমি আপনাদের কাছে বিচার রেখে গেলাম। আপনারা নির্ণয় করবেন আগামী 5 বছরের জন্য কাকে আপনারা ইমাম বানাইবেন, এটা আপনারা মূল্যায়ন করবেন। করতে পারবেন কি পারবেন না? ইনশাল্লাহ পারবেন। এখন আমি আরেকটা কথা কই, অনেক প্রার্থী বক্তৃতায় উঠলই আমার নামে 2-3 মিনিট তসবিহ জপন লাগে। আমার নামে 2-3 মিনিট তসবিহ না জপলে এর আর মিটিং জমে না। খেল লাগে রে ভাই, এতদিন কই আসলাই, এখন খেল লাগে তসবিহ জপো। আমার তসবিহ জপন খেল লাগে জানেননি আপনারা? কইতাম নি আমি, কইতাম নি হইলে কইতাম তসবিহ জপন এর লাগিয়া স্রোতের বাইলে বাহুবল জেলা উপজেলা পরিষদে যেটা আয় ইতারে বাগ বাটোয়ারা হইলা খায়। এখন দেখছেন মোল্লা বেটার দ্বারো ইতে কাট সাট চলতো না, বাগ বাটোয়ারা হইতো না। আমি আপনাদেরকে বলে যাই, বাহুবল উপজেলা পরিষদের একটা পয়সার মধ্যে কেউ ভাগ বাটোয়ারা বসাইতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো আশ্বাস দেই, আপনারা স্নানঘাটবাসীর জন্য একটা সুসংবাদ আছে। আমি আগে বলেছিলাম, এখন বলতাম নি, কইলাইতাম নি, অনেক জায়গায় কইছি। বাহুবলে কলেজ আছে, মিরপুরে কলেজ আছে। স্নানঘাট থেকে বাহুবলে যাওয়া আপনাদের মা মেয়েদের, আপনার মেয়ে এসএসসি দাখিল পাস করলে বাহুবল যাওয়াটা কষ্ট না আরাম? কষ্ট না আরাম? আপনারা ভিডিও করেন, ভিডিও করে রাখুন, সবাই সাক্ষী রাখুন। আপনারা স্নানঘাটবাসীকে সাক্ষী রেখে বলে গেলাম, যদি আল্লাহ আমাকে কবুল করে 5 বছরের ভিতরে স্নানঘাটে আমি একটা কলেজ প্রতিষ্ঠিত করব। এই স্নানঘাটবাসী সিদ্ধান্ত নেন, স্নানঘাটবাসী সিদ্ধান্ত নেন। কোন মিথ্যা প্রলোভনে, মিথ্যা আশ্বাসে বিশ্বাসী হবেন না। কলেজ করতে যদি আমার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়, বিক্রি করে হলেও আগামী 5 বছরের ভিতরে স্নানঘাটের মানুষকে আমি একটা কলেজ উপহার দেব। আমি বলেছি, যদি আল্লাহ পাক কবুল করে আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামী 5 বছরে আমার ব্যক্তিগত তহবিল থেকে 5 কোটি টাকা বাহুবলের মানুষের জন্য খরচ করব।
প্রতি ওয়ার্ডে 7-8 লাখ টাকা হয়। মই মুরব্বীদেরকে লইয়া বইয়া কোন জায়গায় কেমনে কিতা দিলে ভালো হয় এটাও ভিডিও করে রাখেন। 5 কোটি টাকা আমি আমার নিজের তহবিল থেকে খরচ কইরা লিস্টি কইরা টাঙ্গাইয়া দিয়া তারপরে লামু ইনশাআল্লাহ। উপজেলা পরিষদে বরাদ্দ হয় না, কিতা আয় কুমদি যায় কইতে পারেননি? পারেননি? আমার ভাই ব্যারিস্টার সকল গুমর ফাস্ট হয়ে দিছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে উপজেলা পরিষদে যা আইব 7 টাঙ্গাই দিব, একটা 7 টাঙ্গাই দিব, 7 টাঙ্গাই দিব। যে টিবল 100টা আইছে 30,000 লাগতো না, 35টা আইছে 5-7 35 ভাগ করে লইমু। চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব মুরব্বিলিয়া দেখমু যে কোন জায়গা দিলে বালা হয় ওই জায়গা গিয়ে দিমু, কিন্তু কোনো কমিশন টমিশন চলতো না, এটা চলতো না রে ভাই। এরা জানে হাজি মকসুদ আলী সাহেবের ছেলে এক মুষ্টি চাল বেশি হইলে ওইটা মানুষকে ফেরত দিছে। ওই রক্তের ফুল আনোয়ারের কাছে কোনো কাজ চার্জ চলতো না। এত তারে তামো না সাদা বাণিজ্য সব বাহু বলে বন্ধু দেবিকা আমরা না খাইয়া মরো লাগবো। এর লাগে আমার নামে তসবিহ জফন, এর লাগে আমার নামে তসবিহ জফন।